আসসালামু আলাইকুম। সকালে ও বিকেলে হালকা ক্ষুধার ঝটপট সমাধান। এর জন্য লাগবে একটি ডিম, ৪ পিস পাউরুটি। পাউরুটিগুলোকে এভাবে কেটে নিতে হবে। পাউরুটিগুলোকে ৩ কোণাচে করে আমি কেটে নিয়েছি। আমি ছাইডের অংশটা ফেলে দেইনি, কারণ ছাইডের অংশটা আমার ভালো লাগে। এরপর কিছু সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এ ধরনের গ্রেটার সবার বাসায় থাকে। এই তো আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবং এ পর্যায়ে আমি লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং ম্যাজিক স্বাদ মশলা ইউজ করতেছি। আমি কাঁচা মরিচ বা পেঁয়াজ ইউজ করবো না, কারণ এটা আমার বাচ্চাকে দেবো, তো বাচ্চা কাঁচা মরিচ পেঁয়াজ খেতে পারে না। এরপর আমি সকল উপাদানকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ছোট বাচ্চারা টিফিনে বা সকালে বিকেলে যে কোনো সময় হালকা ক্ষুধার জন্য ঝটপট এগুলো বানিয়ে নিতে পারেন, যদি হাতে থাকায় 3টি উপকরণ: ডিম, রুটি এবং আলু। এই যে আমি এভাবে ম্যাশ করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর এভাবে আমি রুটিগুলোর উপরে আলুগুলোকে সুন্দরভাবে সেট করব। এই তো সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। রুটিগুলোকে সেট করা হলে সবগুলো রুটির ভিতরে পুরগুলো আমি ঠিক একইভাবে সেট করব। সবগুলো রুটির ভিতরে আমার পুর সেট করা হয়ে গেছে। এই যে ভিতর থেকে পুরটা এরকম চারপাশেই থাকবে। এরপর আমি রুটিগুলোকে ডিমের মধ্যে ভিজায় নেব। ডিমের মধ্যে আমি সুন্দরভাবে এগুলোকে কোট করে নিচ্ছি। আমি কোনো ব্রেড ক্রাম্বস ইউজ করিনি, শুধু ডিমের মধ্যে কোট করে এগুলোকে আমি তেলে ভেজে নেব। এতে ভাজার স্বাদটা ভালো আসবে। এই তো আমার রুটি কোট করা শেষ। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এপাশ ওপাশ দুপাশ উল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। হ্যাঁ, অবশ্যই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরও ভালো হয়। তো এই তো আমার রুটিগুলো ভাজা শেষ, এখন খাওয়ার পালা। আপনারাও দ্রুত যদি কিছু নাস্তা বানাতে চান, হঠাৎ মেহমান চলে আসলো বা বাচ্চার টিফিনে দিতে চান, তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এটা স্বাদে একদম দুর্দান্ত। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।